অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকছে জঙ্গিরা। দিন কয়েক আগেই অসম পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানে গ্রেফতার ৮ জঙ্গি। ধৃতদের জেরায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন বাংলায় বাড়ছে জঙ্গি তৎপরতা? বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে পশ্চিমবঙ্গকেই কি সেফ করিডর মনে করছে জঙ্গিরা? চিকেন স্নেকে দীর্ঘদিন ধরেই নজর রয়েছে চীনের। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেই এলাকায় গোলমাল পাকিয়ে উত্তর পূর্বে 7 সিস্টার্স অর্থাৎ 7 রাজ্যকে অশান্ত করাই ছিল ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের উদ্দেশ্য। এর আগেই বাংলা এবং পড়শি রাজ্যগুলিকে অশান্ত করার নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট ছিল এবিটির জঙ্গিদের। গোয়েন্দা সূত্রের খবর, ধৃত জঙ্গিদের বেশ কিছু ধর্মীয় নেতা এবং প্রভাবশালীদের তালিকা দেওয়া হয়েছিল। এই খতম তালিকায় এমন কিছু নাম ছিল যা জেনে চোখ কপালে উঠেছে এসটিএফ কর্তাদের। খুন করে এলাকা অশান্ত করার পাশাপাশি জাতি দাঙ্গা বাঁধানোর ব্লু প্রিন্টও তৈরি করেছিল জঙ্গিরা। সূত্রের খবর, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সাহায্য করছে জঙ্গিদের। এসটিএফ জানতে পেরেছে ধৃতেরা যে বিশেষ ফোন অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, তাতে পাকিস্তানের কিছু জঙ্গির উপস্থিতিও ছিল। তবে অভিযুক্ত পাক জঙ্গিদের পরিচয় এখনও স্পষ্ট নয়। অন্যদিকে গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে যেসব নথি মিলেছে তাতে স্পষ্ট যে ভারত সরকারের বিরুদ্ধে জিহাদকে তারা নিজেদের যুদ্ধ বলেই বর্ণনা করেছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে দেশবাসীর, উত্তপ্ত রাজনৈতিক ময়দানও। এই বিষয়টা শুধু বাংলার সমস্যা নয়, একদিকে বাংলাদেশ বর্ডার, সেটা বিএসএফ এর দায়িত্ব। বিএসএফ ফেল করছে, এখান থেকে কিছু খারাপ লোক ঢুকছে, অন্য দিক থেকে ঢুকছে, অন্য স্টেট থেকে এসে ঢুকছে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আটকাবার ব্যবস্থা করছে, গ্রেফতার করছে। আজকের ঘটনা, গ্রেফতার করেছে, ভালো কাজ করেছে। কিন্তু এই যে কথায় কথায় পশ্চিমবঙ্গকে আক্রমণ করা হয়, এটা অযৌক্তিক। কারণ সীমান্তটা বাংলাদেশ, সেই সীমান্তটা বিএসএফ দেখে, ওরা ফেল করে বলে এই ধরনের জিনিস ঢোকে। আবার অন্য রাজ্যেও সেখান থেকে এই ধরনের লোকজন ঢুকে আসে। এত বড় জনবহুল এলাকায় যদি মিশে যায়, দুম করে তাকে খুঁজে পাওয়া, পয়েন্ট আউট করা, এগুলোও তো কঠিন কাজ। কিন্তু পুলিশ তৎপর, পশ্চিমবঙ্গ পুলিশ তৎপর, কলকাতা পুলিশ তৎপর। আজ আবার সেটা প্রমাণ হয়ে গেল। ভারতবর্ষের ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং আমার মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত মত, সেই চক্রের কাজ করার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল চক্র বা আন্তর্জাতিক চক্র। এবং এই চক্র এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিমবঙ্গকে, লঞ্চিং প্যাড হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে। এবং সেটা এখন ব্যবহার করছে নয়, বিগত 30-40 বছর ধরে ব্যবহার হচ্ছে বলে আমার মনে হয়। এবং আমরা যখন বামফ্রন্টের সরকার ছিল তখনও দেখেছি, এই সরকারের আমলেও দেখেছি। যেহেতু এই পশ্চিমবঙ্গে বহুদিন জাতীয়তাবাদী কোনো সরকার তৈরি হয়নি, সেহেতু বারবার পশ্চিমবঙ্গের ভূমি ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে, পুলিশকে আরও বেশি আধুনিক করা উচিত। পুলিশের যে গোয়েন্দা তন্ত্র আছে, সেই গোয়েন্দা তন্ত্রকে বিরোধীদের পেছনে না লাগিয়ে উগ্রপন্থী কার্যকলাপের পেছনে বেশি করে লাগানো উচিত বলে আমার মনে হয়। ক্যালকাটা নিউজ।